আজকে দেখলাম আরেক নাফরমান। নাফরমানটা কে? যার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। ও হ্যাঁ, আবুল কালাম আজাদ বাশার কি বলছে? আবুল কালাম আজাদ বাশার কি বলছে শুনে। সে বলছে কোরআন নাজিলের পূর্বে হেদায়েতের পথ রাসূল নিজেই জানতেন না। এটা আবুল কালাম আজাদ ভুল বলে ফেলছে, বিশাল অন্যায় করছে। আবুল কালাম আজাদ বাশারের শাস্তি হওয়া দরকার, তার বিচার হওয়া দরকার, কঠিন বিচার। যে এত বড় অন্যায় কেন করলো, এত বড় কথা কেন বললো না জেনে না শুনে, যেটা কোরআনে নেই। আপনার মনে এই কথা আসতেছে? আচ্ছা, আবুল কালাম আজাদ বাশারের মুখ থেকে শুনি তিনি কি বলছেন। ও প্রিয় নবী, জান্নাতের পথ কোনটায় বিষয় আপনাকে আল্লাহ পেয়েছিলেন অনবহিত অবস্থায়। আবুল কালাম আজাদ যে কথাগুলা বলছে যে আপনি শুনেছেন, এই কথাগুলো তো কোনো মাধ্যম ছাড়া তো নি বলে নাই। কোন কোন মাধ্যম থেকে আবুল কালাম আজাদ বাশার এই কথাগুলা আনছে, মানে কোন কোন তাফসির থেকে তিনি কথাগুলো এনে বলেছেন, জেনে বলেছেন, সেই তাফসিরের রেফারেন্স গুলো দিচ্ছে। মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে মারিফুল কোরআন। মারিফুল কোরআন, আল্লাহ আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেন। এবারে শুনি তাফহিমুল কোরআন, এই আয়াতের ব্যাখ্যা করছে, তাফসির করছে, সেটা শুনি। তাফহিমুল কোরআন এভাবে, তিনি তোমাকে পথহারা রূপে পাইয়াছেন, অতঃপর পথ নির্দেশ দান করিয়াছেন। এবার শুনি বাদশাহ পাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্সে একটা তাফসির বইতে কিভাবে লিখছে, সেটাও শুনেন। বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে। আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। আচ্ছা, এতক্ষণ তো আপনারা শুনলেন যে আবুল কালাম আজাদ বাশার কয়েকটা রেফারেন্স দিয়ে বলছে যে উনি ওই জায়গাগুলো থেকে তার এই তথ্যটা সংগ্রহ করা, এই আয়াতের তাফসিরটা সংগ্রহ করা। তার আবুল কালাম আজাদের কথায় যদি ভুল হয় তাহলে এই তাফসিরগুলো অবশ্যই ভুল লিখছে। তাহিরি হুজুরের মতো মানুষ এত বড় তাফসিরের ভুলে ধরতে পারে? আলেম সমাজ আবুল কালাম আজাদকে কি গ্রহণ করতেছে না তাহিরির কথা গ্রহণ করতেছে, সেটাও একটু দেখি আমরা। আমার মতে, আমার জ্ঞানে ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহর তাফসিরটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়। এই ওয়াও আজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসিরটা কিভাবে করবেন এটা একটু জানতে চাই। তাহিরি ভাই, ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ হুজুর যদি এই আয়াতের তাফসির করতে গিয়ে যদি ভুল করে থাকে, তাহলে আপনি সঠিকটা করে দেখেন। এখানে আর বুঝার কোনো বাকি নাই যে আবুল কালাম আজাদের কথাটা সত্য, তার কথাটা গ্রহণযোগ্য, তার কথাটা তাফসির থেকে আনা। আর যদি ঠিকই এমন কিছু না হয়, আমিও হুজুরের মতো করে বলি যে তাহিরি হুজুর, আপনিও একটা তাফসির করে সেটা দেখেন না, যে আপনারটা গ্রহণযোগ্য হলে আপনারটা মানবে। আর যদি আপনারটা গ্রহণযোগ্য না হয়, কাউকে ফেসবুকে এসে, ভিডিওতে এসে যেভাবে ইচ্ছা সেভাবে কোনো কথা বলতে হিসাব করে বলবেন। কারণ আমার জানা অনুযায়ী আবুল কালাম আজাদ বাশার আপনার থেকে অনেক ধাপ উপরে, পড়ালেখায়, জ্ঞানের পরিসীমায় আপনি আবুল কালাম আজাদ বাশারের অনেক নিচে আছেন। তাই যে কাউকে ছোট হোক বড় হোক কিছু বলতে মাপ কাটে দিয়ে বলবেন, এটা ইসলাম শিক্ষা দেয়।